দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানী রায়েরবাগের একটি শহরে। এখানে আসার পর বিস্ময়কর একটি ব্যাপার আমরা লক্ষ্য করতে পেরেছি, সেটাই মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে জামিয়াতুস সুফা দৃষ্টিপ্রতিবন্ধী নামে একটি মাদ্রাসা অবস্থিত। এখন প্রশ্ন হচ্ছে, দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ কিভাবে মাদ্রাসায় পড়তে পারে? তারা কি আদৌ এখান থেকে কিছু শিখতে পারছে? চলুন আমরা মাদ্রাসাটির অভ্যন্তরে যাই এবং দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ কিভাবে শিক্ষা অর্জন করছে বিস্তারিত জেনে আসি। দর্শক, এই মুহূর্তে আমরা মাদ্রাসার অভ্যন্তরে প্রবেশ করেছি এবং ভিতরে আসার পরই একজন শিক্ষার্থীকে পেয়েছি। চলুন তার কাছে যাওয়া যাক এবং তারা কিভাবে এখানে পড়াশোনা করছে বিস্তারিত জেনে নেওয়া যাক। আমরা এখানে প্রায় 40 জনের মতো ছাত্র আছি। প্রত্যেকে আবাসিক আছে, কিছু অনাবাসিক আছে। আমি এখানে অন্ধদের যে ব্রেল পদ্ধতি আছে ওটাতে আমি এখানে পড়ালেখা করি। আমার হেফজ 6 পারা চলে। আপনি কিভাবে পড়াশোনা করছেন? আপনার কি পড়তে কষ্ট হচ্ছে না বা কোনো সমস্যা হচ্ছে না? জি না, আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক সুযোগ সুবিধা আছে এবং আমাদের হুজুরদেরকে বললে আমাদের সবভাবে আমাদেরকে সহযোগিতা করে, আমাদের হাত খরচ দিয়ে। তারপরে মানে যে কোনো কাজ আমরা যদি বলি যেটা আমাদের লাগবে সেটা উনি করার চেষ্টা করে। ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে একজন শিক্ষার্থীর সাথে কথা বললাম এবং সে আমাদেরকে জানালো এখানে তারা সর্বদিক থেকে সার্বিক সহযোগিতা পায় এবং তারা যে কোনো সমস্যায় পড়লে তাদের ওস্তাদ বা টিচার যারা আছে তারা তাদের সর্বদিক থেকে হেল্প করে। এতক্ষণ সঙ্গে ছিলাম এমবিএ টাইমস আব্দুল্লাহ শিকদার।